সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর কেন সেটা একটু পরেই জানতে পারবে। শুধু কিন্তু উঠিনি, আমি কিন্তু স্নান করে একেবারে রেডি হয়ে গেছি। অনেকদিন পরে আমি আর মিস্টার জানা সুযোগ পেয়েছি শনিবার দিন সকালবেলায় ব্যস্ততার মাঝখানে কালীবাড়িতে পুজো দিয়ে আসার জন্য। তাই আজকে যাবো কালীবাড়িতে পুজো দিতে। আর তোমরা ব্লগটা দেখো। ততক্ষণের জন্য টাটা, কালীবাড়িতে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? আর আমি একদম রেডি, মিস্টার জানাও রেডি। সোজা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের খুকি মায়ের কাছে কালীবাড়িতে পুজো দিতে। অনেকদিন পুজো দেওয়া হয় না, তাই আজকে একটু সময় পেয়েছি, যাচ্ছি পুজো দিতে। আকাশটাকে দেখেছো কি মিষ্টি লাগছে। তারপর চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। আর এই যে মিষ্টি নেওয়া হয়ে গেছে, বারবার খালি চোখ যাচ্ছে ওই আকাশটার দিকে। কি মিষ্টি লাগছে না আকাশটাকে, আর মনে হচ্ছে পুরো শরৎকালের আকাশ, তাই না? আর যাওয়ার পথে পড়লো একটু জ্যাম, কারণ মালগাড়ি যাচ্ছে। আর তারপরে চলে এলাম আমাদের কালীবাড়িতে। প্রথমে কিনে নিলাম জবার মালা। সোমবার মনে হয়, রবিবার। সুন্দর একটা বড় জবার মালা কিনে চলে এলাম আমাদের খুকি মায়ের কাছে। আর এই যে আমাদের খুকিমা, তোমরা একটু দর্শন করে নাও আমাদের খুকিমাকে। দেখো কি মিষ্টি লাগছে খুকিমাকে, আর সুন্দরভাবে মাকে সাজিয়েছে জবার মালাতে। পুজো তো শুরু হয়েই গেছে, এর পরের বারে আমরা দেবো পুজো। তারপরে চলে এলাম ভিতরে মায়ের কাছে, শান্তি মনে বসে অনেক কিছু মাকে জানালাম। মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নমস্কার জানিয়ে অনেকক্ষণ বসে তারপরে চলে এলাম সোজা আমাদের বড় বাবার কাছে। এখানে এসে ভালোভাবে পুজো দিলাম। এখান থেকে বেরিয়ে চলে এলাম সোজা শিব মন্দিরে, শিব ঠাকুরের কাছে নমস্কার করতে। ঘন্টা বাড়ি চলে এলাম বাইরে। বাইরে এই মানুষগুলোকে কিছু টাকা দিয়ে চলে এলাম গঙ্গার ধারের দিকে। হ্যাঁ, এই টাইমটাই জোয়ার। 10টা বলে জলটা আছে। আগের দিন আমার 10:30 জলটা নেমে গেছে। অবশ্য আজকে একটু বেলায় হয়েছে, আস্তে আস্তে সকাল হচ্ছে। মানে আস্তে আস্তে কি ভোরবেলা থেকে আর আস্তে সকালে জোয়ারটা হচ্ছে, বুঝলি? আমরা যেমন গেলাম দুদিন আগে, তখন ভোরবেলা জোয়ারটা। আকাশটা কি সুন্দর লাগছে। আগের দিনে এতখানি জল ছিল, আরো নিচে না? ওই যে যেখানে জলটা ডান্ডিটা কিছু পড়েছে, ওই সোজা বড় বড় এলে যতটা হবে তত। আজকে আর একটু উপরে আছে, অনেকটা উপরে। আর তো উপরে ছিল, ফাঁকাই ছিল। জেটি ঘাটও পুরো ফাঁকা, লঞ্চ আসেনি ওই জন্য। পরে খালি করতে হবে। রোদটা প্রচুর, গা পুড়ে যাচ্ছে রোদে। ব্যাস, আমাদের পুজো দেওয়া ঘোরাঘুরি একেবারে ডান। এবার চলে গেলাম সোজা বাড়ির পথে। নেক্সট ব্লগে আবারও দেখা হবে, ততক্ষণের জন্য টাটা। আর সবাই তোমরা ভালো থেকো।